দেশজুড়ে জেঁকে বসতে চলেছে তীব্র শীত। মৌসুমি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৩ মাসে দেশকে মোকাবিলা করতে হতে পারে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ। কুয়াশার দাপটও বাড়বে বলে জানা গেছে। বিশেষ করে গভীর রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ নদীর অববাহিকা এবং আশপাশের এলাকায় দেখা যেতে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা। মোটামুটি ভালো ঠান্ডা পড়েছে, ঠান্ডায় ঢুকতে পারছে না, হাত পাও ঠান্ডা হয়ে গেছে। এই 10 মাইল দূরের থেকে আসা, শীতের কাপড় নেয় আরো ঝামেলা। এসব শৈত্যপ্রবাহের প্রভাবে দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এদিকে উত্তরের জেলা নওগাঁয় ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। কুয়াশা না থাকলেও উত্তরের কাঁপন ধরানো বাতাস সাধারণ মানুষের জন্য আরো কঠিন হয়ে উঠছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাবা, আমাদের ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে, আমরা অনেক দূর থেকে আসি, আসা যাওয়া খুব মুশকিল হয়ে গেছে। শুক্রবার সকাল ৬টা বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসে রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা গত দিনের তুলনায় সামান্য ০.৫ ডিগ্রি বেশি হলেও সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিম্নমুখী। ফলে পুরো জেলা জুড়ে শীতের অনুভূতি এখন স্পষ্ট। আমি গ্রাম থেকে নামাজ পড়তে শহরে আসি। প্রচণ্ড শীত, ইদানিং খুব শীত বাড়তি হয়েছে। তো ইনশাল্লাহ নামাজ পড়ার পরে একটু আমরা মুসল্লিদেরকে অনেক সময় দেখি, তারা খুব বেশ কয়েকদিন থেকে তারা শীতের মধ্যেই নামাজ পড়তে আসতে খুব কষ্ট হচ্ছে। অনেক দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ জানাচ্ছেন, গরম কাপড়ের অভাবে ভোরের ঠান্ডা বাতাসে টিকে থাকা এখন কঠিন হয়ে পড়েছে। শীত কিছুটা আগে ভাগেই এসে পড়ায় তারা প্রস্তুত হতে পারেননি। এখনো অনেকের হাতেই পৌঁছেনি শীত বস্ত্র বা প্রয়োজনীয় সহায়তা। ফলে জীবিকার তাগিদে বাধ্য হয়ে তাদের ঠান্ডার মধ্যেই কাজে বের হতে হচ্ছে। শীত বাড়ার এই সময়টায় নওগাঁয় সাধারণ মানুষের চোখে মুখে একই প্রত্যাশা, দ্রুত গরম কাপড় ও শীত বস্ত্রের সহায়তা পেলে শীতের কষ্ট কিছুটা লাঘব হবে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।